হ্যালো গাইস, দিস ইজ টুসুর মা ফ্রম বিলেবাস। এই যে দেখতে পাচ্ছেন আমার মহারানী হচ্ছেন এই যে এভাবে চিৎপটাং হয়ে শুয়ে আছে। চিৎপটাং হয়ে শুয়ে থাকার আগের কাহিনী বলি। আমি ঘুমাইছিলাম একটু দুপুরে, ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি যে উনি তাকায় আছে। স্বভাবতই আমি যখনই চোখ খুলি তখনই দেখি আমার দিকে তাকায় আছে। কেন তাকায় থাকে, এটা হচ্ছে তার একটা ড্যামো। যাই হোক, আমি ঘুম থেকে উঠলাম, উনি ওয়েট করতেছিলেন আমি কখন বিছানা ছাড়বো। আচ্ছা, আমি বিছানা ছেড়ে একটু ওয়াশরুমে গেলাম, তিনি ওয়াশরুমের দরজায় আমার জন্য ওয়েট করতেছিলেন। আমি এই ফাঁকে ভাবলাম আচ্ছা মনে হয় খিদা লেগেছে, খাবার দিব, বাট খাবার দেওয়ার তো এখনও টাইম হয় নাই, টাইম অনুযায়ী দিব। এটা ভেবে আমি কিচেনে গেলাম, একটু কাজ ছিল। কিচেন কাজ করতে করতে দেখি যে মহারানী আমার পিছনে পিছনে কিচেনে গেল। ভাবলাম যে কেন আমার পিছনে পিছনে কিচেনে যাচ্ছে, আচ্ছা আমি একটু বিষয়টা শ্যুট করে নিই। তো দেন আমি শ্যুট করার জন্য বেডরুমে গেলাম মোবাইল নিতে, তিনি আমার পিছন পিছন বেডরুমে গেলেন। আমি ভাবলাম যে আচ্ছা বিকাল হয়েছে, অবশ্যই আমাদের ফেভারিট জায়গা ব্যালকনি, তিনি ব্যালকনিতে যেতে চাচ্ছেন। সো আমি আস্তে আস্তে ব্যালকনির দিকে যাচ্ছি। উমা মহারানী আমার সামনে গিয়ে একদম চিৎপটাং হয়ে শুয়ে গেছে। তারপরে বুঝতে পারলাম আসলে তিনি ব্যালকনিতে যেতে চাচ্ছেন না, তিনি আদর খেতে চাচ্ছেন। আর এই যে তানার আদর খাওয়ার নমুনা, এইভাবে শুয়ে শুয়ে এই পাশ ওই পাশ ফিরে দিবে, এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে তাকে আদর করো। এই যে পাছা একটা খুলে দিবে, প্যাট একটা খুলে দিবে, তারপরে পাগুলো সরাই দিবে, গলাটা তুলে দিবে, মাথাটা ঘুরাই দিবে। যতক্ষণ পর্যন্ত তানার মন ভরবে না ততক্ষণ উনি এভাবে ওলট পালট করে আদর খাবে। এটা হচ্ছে তেনার নিত্য নৈমিত্তিক রুটিন। এই যে যখনই আমি আদর বন্ধ করে দেবো তখন এইভাবে তাকায় থাকবে, মানে তার আদর ভরে নেয়, মা আমাকে আর একটু আদর করো প্লিজ। যাই হোক, আদর করতে করতে তেনার মোটামুটি ঘুম চলে আসছে মতো অবস্থা, কিন্তু তিনি তারপরও নড়েই যাচ্ছে, এপাশ না ওই পাশ। ভাবলাম যে তাকে আর আমি আদর করবো না, বয়ফ্রেন্ড এনে দিছি, বয়ফ্রেন্ড সাথে নিয়ে থাকবে, বয়ফ্রেন্ডের থেকে আদর নেবে, বয়ফ্রেন্ডকে বলবে তাকে চেটে দিতে। কিন্তু তার তো বয়ফ্রেন্ড কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না, তার হচ্ছে মাকেই লাগবে। আর যখনই আমি তাকে আদর করি তার খুব আদরের মানে মুড হয়ে যায়, সে আদর খায়। যে এভাবে তার নাকের পাশের সুরগুলোকে এরকম উঁচায় দেয়, মানে তার খুবই ভালো লাগছে তাকে আরও আদর করার জন্য। আমারও খুব ভালো লাগে ও এভাবে যখন আমার কাছে আদর চায়, ওকে আদর করতে খুবই মজা লাগে। ওর অনুভূতিটা প্রকাশ করে আমার কাছে, সেটাই অনেক ভালো লাগার একটা বিষয়। ওদেরকে নিয়ে থাকতে থাকতে আসলে ওদের স্বভাব চরিত্র, এই যে এখন আদর খাওয়া শেষ, এখন হচ্ছে তিনি সোজা হয়ে বসছেন। ও মাই গড, না এখনই শেষ হয় নাই, আরও আদর করতে হবে। আচ্ছা আর একটু আদর করে দিলাম। তারপরে হচ্ছে এই যে তাদের এই চাওয়া অনুভূতিগুলো আমার কাছে প্রকাশ করে, এগুলো দেখতে দেখতে না আসলে ওদের প্রতি ভালোবাসার জায়গাগুলো থেকে ওদেরকে এভাবে দেখতে খুবই ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।